প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে লজিক গেট। তো লজিক গেট কি, প্রথমে সেই প্রশ্নটা আসে। তো লজিক গেট হলো এমন একটি ইলেকট্রনিক সার্কিট যে সার্কিট যৌক্তিক সিদ্ধান্ত দিতে পারে, অর্থাৎ ইনপুটে 1 বা 0-র একটি নির্দিষ্ট কম্বিনেশনের জন্য আউটপুট 1 বা 0 হবে এটা নির্ধারণ করতে পারে সে গাণিতিক যুক্তির মাধ্যমে। তো লজিক গেট সম্পর্কে জানলাম। তো লজিক গেট 3 ধরনের হতে পারে। আমরা জানি মৌলিক গেট, লজিক গেট 3টি: অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। চিত্রে যেটা দেখানো হয়েছে এটা হচ্ছে অ্যান্ড গেট। অ্যান্ড গেটের প্রতীকটা এটা। তারপর অর গেটের প্রতীক এখানে দেখানো হয়েছে। তারপর এটা হলো নট গেট। তো আমি কম্পিউটারের একটা সফটওয়্যারের মাধ্যমে সিমুলেশন করে তোমাদেরকে দেখাবো যে ইনপুটের কম্বিনেশন কি কম্বিনেশনের জন্য আউটপুট পাওয়া যাচ্ছে কোন কোন গেটে, সেই অনুযায়ী সত্যক সারণী। তো সর্বপ্রথমে আমরা অ্যান্ড গেট দেখব। তো অ্যান্ড গেট হচ্ছে, একটু জুমিং করে নিচ্ছি আমি যাতে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, তো অ্যান্ড গেট, অ্যান্ড কথাটার আমরা বাংলাটা এরকম জানি যে এবং। তো ইনপুট এখানে আছে দুইটা ইনপুট, এ এবং বি, এবং আউটপুট একটি ওয়াই। এখানে আউটপুটের সমীকরণটা দেখানো হচ্ছে, এটা আমরা পরে আসতেছি। তো এটা অ্যান্ড গেট যার ইনপুট আছে দুইটি, দুই ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট। এর সত্যক সারণীতে আমরা তাকাই যে অ্যান্ড গেট, অ্যান্ড কথাটা যেহেতু এবং আসছে, তাহলে এ এবং বি দুইটা ইনপুট যখন হাই হবে তখন কেবলমাত্র আমরা আউটপুট পাবো, অর্থাৎ এ এবং বি উভয় ইনপুট যখন 1 হবে তখন আউটপুট 1 হবে। তো আউটপুট 1 হলেই এখানে একটি এলইডি দেখানো হয়েছে। এলইডি মানে লাইট এমিটিং ডায়োড, ইন্ডিকেটর হিসেবে ইউজ করা হয়। তো আউটপুট যখন 1 হবে তখন এলইডিটা জ্বলে উঠবে, অর্থাৎ অন হবে। আর আউটপুট যখন 0 হবে তখন এলইডিটা অফ থাকবে। তো আমরা সিমুলেশনটা প্লে করি। প্লে করলাম। প্লে করে আমি অ্যান্ড গেটে ইনপুটের দিকে তাকাই, দুইটা ইনপুটই 0 আছে। তো আমার সত্যক সারণীতে তাকাই, দুইটা ইনপুট যখন 0 তখন আউটপুট 0। আবার যখন A0 B1, তো A0 B1 আমরা ইনপুটে কম্বিনেশন দেই, A0 B1 তখন আউটপুট 0, আউটপুট 0, এলইডিটা অফ আছে। আবার নেক্সট কম্বিনেশনে যাই আমরা 1 এবং 0, অর্থাৎ A1 B0, তখন আউটপুট 0, এলইডি অফ। আবার কন্ডিশনে যাই A1 B1, তাহলে A1 B1 উভয়ই যখন 1 তখন আউটপুট 1 আমরা দেখতে পাচ্ছি। তো আউটপুট 1 হওয়া মানেই হলো এলইডিটা অন হওয়া। এইটা অ্যান্ড গেটের সত্যক সারণী। তো অ্যান্ড যেহেতু এবং, তাহলে শুধুমাত্র আমরা যেটা পেলাম এ এবং বি উভয়ই যখন 1 তখন আউটপুট 1। অ্যান্ড গেট ক্লিয়ার। আমি আবার রিপিট করছি বোঝার জন্য। অ্যান্ড গেট এখানে 2 ইনপুট বিশিষ্ট অ্যান্ড গেট দেখানো হয়েছে। ইনপুট দুইটা হলো এ, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। তো ইনপুটে দুইটা ইনপুট যখন 0, এই যে সত্যক সারণীতে আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুট যখন 0 তখন ওয়াই আউটপুটও 0। যখন ইনপুট 0 1, অর্থাৎ A0 B1 0 1, তখন আউটপুট 0, এলইডি অফ। আবার 1 0 কম্বিনেশনে যাই আমরা A1 B0, তখন আউটপুট 0। যখন আমরা A1 এবং B1 করব তখন আউটপুট 1 পাইছি, এবং আউটপুট 1 পাওয়া মানে হলো এলইডিটা অন হওয়া। তাহলে অ্যান্ড গেটে আমরা যেটা পাচ্ছি শুধুমাত্র এ এবং বি দুইটা ইনপুট উভয়ই যখন 1 তখন আউটপুট 1। তো এই আউটপুট 1 এর অর্থটা হলো ডিজিটাল ইলেকট্রনিক্সে 1 মানে হলো হাই, বলতে পারি আমরা হাই ভোল্ট, বা 1 এই কথাটার অর্থ আবার আরেকভাবে বলা যায় যে +5 ভোল্ট। 0 মানে 0 ভোল্ট আর 1 মানে 5 ভোল্ট। তো আমরা জানি কম্পিউটার বা ডিজিটাল যে যন্ত্রগুলো আছে সেগুলা 0 এবং 1 দিয়ে কাজ করে। তো আমরা সেই ক্ষেত্রে 0 মানে 0 ভোল্ট অর্থাৎ লো, আর অথবা বলতে পারি অফ, আর 1 মানে হলো হাই +5 ভোল্ট, অথবা এটাকে আমরা অনও বলতে পারি। তো অ্যান্ড গেট লজিক আমরা দেখলাম।
এখন অর গেট লজিকে যাব আমরা, সত্যক সারণীও দেখবো এবং লজিক দেখবো। তো এখানে আমি অর গেট দেখাইছি দুইটা ইনপুট বিশিষ্ট একটি অর গেট। তো এই যে প্রতীকটা এখানে দেখানো হয়েছে এটা অর গেটের প্রতীক, অর গেটের সিম্বল। এখানে ইনপুট আছে দুইটি, এ এবং বি, আউটপুট ওয়াই। আরেকটু কথা বলে নিই যে এন্ড গেটের সমীকরণটা কি হবে, আউটপুটের সমীকরণ। একটু প্রিভিয়াস যেটা দেখলাম, এন্ড গেট এ এবং বি দুইটা ইনপুট। তো এ এবং বি দুইটা যদি ইনপুট হয়, আউটপুট যদি ওয়াই হয়, তাহলে আউটপুটের সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এ ডট বি। এখানে সমীকরণ আকারে দেখানো হয়েছে। একইভাবে অর গেটে যাই আমরা, একটু জুম করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। এখন জুম আসছে। অর গেট দুইটা ইনপুট, অর গেটের এ এবং বি দুইটা ইনপুট আছে, আর আউটপুট আছে ওয়াই, একটা আউটপুট। তো সত্যক সারণী দিকে আমরা তাকাই, ট্রুথ টেবিল বা সত্যক সারণী দিকে আমরা তাকাই, 0 0 অর্থাৎ এ 0 বি 0, তখন আউটপুট 0 পাচ্ছি আমরা। যখন এ 0 বি 1, তখন আউটপুট 1, আমরা আউটপুট 1 পাচ্ছি। সিমুলেশনে আমরা আউটপুট 1 পাচ্ছি। তো আউটপুট 1 মানে হলো এলইডি অন হওয়া। আবার পরের কম্বিনেশন আমরা যাই 1 0, অর্থাৎ এ 1 বি 0, এ 1 বি 0, তখন আউটপুট 1। আর এ 1 বি 1, তখনও আউটপুট 1। তো সত্যক সারণী অনুসারে আমাদের সার্কিটটি, সিমুলেশনটি কাজ করছে। তো এখানে আমরা যে কথাটি বলতে চাচ্ছি আমি, যে অর গেট, আমরা এই নামের ভিতরেই এই গেটের লজিকগুলো পেতে পারি। যে অর মানে হলো অথবা। এ এবং বি দুইটা ইনপুট আছে, এই দুইটা ইনপুটের যে কোনো একটি 1 হলেই আউটপুট 1 পাওয়া যাবে, আমরা সত্যক সারণীতে দেখতে পাচ্ছি। তো ওর মানে হলো অথবা, এই কারণে আমরা বলতে পারি এ অথবা বি দুইটা ইনপুটের যে কোনো একটি হাই হলেই, হাই মানে 1, তো এ এবং বি দুইটা ইনপুটের যে কোনো একটি 1 হলেই আউটপুট 1 পাওয়া যাবে। তো আমরা এ কে 1 করি, আউটপুট পেয়ে যাচ্ছি 1, অথবা বি কে 1 করি, এ কে 0 করি, আউটপুট পেয়ে যাচ্ছি 1। আর ডেফিনেটলি 1 এবং 1 ইনপুটের জন্য অবশ্যই আমরা আউটপুট 1 পাচ্ছি। তো আউটপুট 1 মানে হলো এলইডিটা অন হওয়া। আমি আরেকবার রিপিট করতেছি তোমাদের বোঝার জন্য, যে ইনপুটে দেখো 0 এবং 0 জন্য আউটপুট 0, 1 0 জন্য আউটপুট 1, অথবা 0 0 1 এর জন্য আউটপুট 1, অবশ্যই 1 1 এর জন্য আউটপুট 1। তো আউটপুট 1 মানে এলইডিটা চলে গেল। আর এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে নট গেট। তো নট মানে হলো না, নট দিয়ে আমরা বাংলাটা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে না বোধক শব্দ বোঝাইতে নট ইউজ করতেছি আমরা। একটু জুম করে নিচ্ছি যা দেখার সুবিধার জন্য। আচ্ছা, তো একটু বলে নেই, আরেকটু অর গেটের কথাটা একটু বলে নেই। অর গেটের আউটপুটের সমীকরণ হবে ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি। এ এবং বি যদি দুইটা ইনপুট হয়, তাহলে অবশ্যই আউটপুট হবে y ইকুয়ালস টু a প্লাস বি। নট গেটের কথা আমরা বলতেছিলাম। তো নট গেটে একটা ইনপুট আছে এখানে, আর আউটপুটও একটাই। তো একটা ইনপুটকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম। তো নট গেটের ট্রুথ টেবিলে আমরা বা সত্যক সারণীতে যদি তাকাই, তাহলে যখন ইনপুট 0 থাকে তখন আউটপুট 1 হয়, আর যখন ইনপুটে 1 থাকে তখন আউটপুট 0 হয়। তো অর্থাৎ নট কথাটার অর্থ হলো না। তো যেহেতু আমরা ইনপুটে 1 দেব, তখন এর উল্টাটা হয়ে যাবে আউটপুটে, অর্থাৎ 0 হয়ে যাবে। আবার যখন ইনপুটে 0 দেব, তখন আউটপুটে 1 হয়ে যাবে। তো 1 হয়ে যাওয়া মানে এলইডিটা অন হওয়া। তো নট গেট এর সমীকরণটা কি হবে? এ হলো নট গেটের ইনপুট, তো সমীকরণটা হবে এ বার। তো এ বার মানে হলো কথাটা হচ্ছে এ বার, অর্থাৎ ইনপুট এতে যেই কন্ডিশনে আছে তার ঠিক উল্টোটা হবে। দুইটা কন্ডিশন হতে পারে 0 আর 1। তো ইনপুট যখন 1 তখন আউটপুট 0, ইনপুট যখন 0 আউটপুট 1, ইনপুট 0 আউটপুট 1, আর ইনপুট যখন 1 তখন আউটপুট 0, 0 মানে এলইডি অফ। তো এই জন্য আমরা সমীকরণটাকে লিখতে পারি y ইকুয়ালস টু a বার। এটা হলো ইনপুট, যে ইনপুট a বার, উপরে একটা ড্যাশ, ওটা হলো বার, আমরা প্রকাশ করি, এটা গাণিতিক প্রকাশ।
আশা করি 3টি মৌলিক গেট সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে, আর এই টিউটোরিয়াল তোমাদের উপকারে আসবে। যদি কোনো জিজ্ঞাসা থাকে তোমাদের বা কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে এই ইমেল অ্যাড্রেসে, স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেসে ইমেল করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। সেটা আইসিটি বিষয়ক হতে পারে, কম্পিউটার টেকনোলজি অথবা ফিজিক্স বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে তোমরা এই ইমেল অ্যাড্রেসে আমাকে প্রশ্ন করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ এভরিবডি।